ও যে আমার পাশে যে বাই দেখতে পাইতরা আজকে আমরার মাঝে তাই না ইয়া উপস্থিত হয়েছেন। তাইন অত্র এলাকারও একজন মানুষ, কিন্তু তাইন মুম্বাই মহারাষ্ট্রত গিয়া ছয়টা সার্টিফিকেট প্রাপ্ত এই যে ফিটনেস কোচ, এই ফিটনেস কোচ থেকে ছয়টা সার্টিফিকেট প্রাপ্ত এই বাই। কিন্তু আমরা এই মানুষরে অত্র এলাকায় সবে চিনি না, যার কারণে এই ফেসটা চিনার একান্ত দরকার আছে। এখন হইবা খেনে দরকার, তাই তো ফিটনেস কোচ করছেন, সার্টিফিকেট পাইছেন, সার্টিফিকেট অ্যাচিভ করছেন, কিন্তু এই অর্থে আমরা তানরে চিনা দরকার যে তাইন এদিকে আমরা অত্র এলাকাত ফ্রি ফিটনেস সার্ভিস দিতরা, ঠিক আছে না? ফ্রি ফিটনেস সার্ভিস দিতরা। এখন কইবা তাইন মহারাষ্ট্র তাকইন হিগান থেকে ফ্রি ফিটনেস কীরকম সার্ভিস দিতরা। তাইনর একটা পেজ আছে, এই পেজের মাধ্যমে ফ্রি ফিটনেস সার্ভিস দিতরা। তাছাড়া আপনারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাই টিপসগুলা শিখাই দেরা। তো যে আমরা যারা জিম করি বা যারা জিম করার প্ল্যান আছে, বা গড়ও যদি আমরা কোনো প্ল্যান থাকে, জিম সেন্টারও যাইতে পারিয়েন না দূরই, বা সময়ের অভাব বা পয়সার অভাব বিভিন্ন ক্ষেত্রে থাকে না, তো আমরা যদি গড়ও করতে চাই বিভিন্ন অ্যাঙ্গেলে গড়ও করা যায়। বেসিক সামানগুলো লইয়া, যেমন ডাম্বেল 2টা বা এই বুক স্ট্যান্ড, হ্যাঁ ওরকম কয়েকটা বেসিক জিনিস এটা বাইয়ে করিয়া দিবা। এগুলো করিয়া তো আমরা গড়ও আধা ঘন্টা 1 ঘন্টা সময় চাইলে করতে পারি। আর টিপসগুলো বাইয়ে এত সুন্দরভাবে আপনার মানে পেজের মাধ্যমে যাচ্ছি শিখাইয়া দিন। আর বিশেষ করে তাই অত্র এলাকার মানুষকেও ফ্রি সার্ভিস দেওয়ার লাগি আজকেই আমরা লগে আইয়া আপনারা এই বার্তাটা পৌঁছাইতে চাইতরা। এখন বাইরের কাছে আমার প্রশ্ন হয়ে গিয়ে, আপনিও যে 600টা সার্টিফিকেট প্রাপ্ত হয়েছেন, 600টা সার্টিফিকেট আপনি অ্যাচিভ করছেন, এটা কীরকম করলাম, কীরকম সম্ভব? ধন্যবাদ ব্লক কন্ট্রোলের বেশি, আর আবুল ভাইয়ের অনেক ধন্যবাদ যে আজকে আমার এই ব্লক কন্ট্রোলের অফিসে হওয়ার সুযোগ বা কথা হওয়ার সুযোগ দিচ্ছেন, তা আমি অনেক খুশি যে মনের আমার প্রান্ত থেকে। আর আজকে আবুল ভাই যে প্রশ্ন করছে যে সার্টিফিকেট কালেকশন, যে আমি 2022 ইংরেজিত যেই সময় আমি মনে করো অ্যাডমিন ডিপার্টমেন্টে জব করতাম, তখন আমার মনে হইল যে ফিটনেস আমার একটা স্বপ্ন আসলো আগের তো নেই, যে ফিটনেস জিনিসটা খুব ভালো লাগে। আর আমিও একটা বডি বিল্ডার হিসাবে আমার নিজরে ফাইতাম, ওই হিসাবে আমি গিয়া খুব সার্চ করছি যে কোন জায়গাত বেশি ভালো হইব যে সার্টিফিকেটটা কালেকশন করলে। তখন গিয়ে দেখলাম গোল্ড জিম সবচেয়ে বেস্ট। তখন তার কাছে গিয়ে আমি কল করিয়া যে কোনো অবস্থায় আমি অ্যাডমিশনটা নিলাম, নিয়া ক্লাস করছি। আমি খুব কষ্ট করে ক্লাস করছি, এখানে অনেক কিছু শিকার আসলো, সব কিছু শিখছি, মন দিয়ে পড়েছি। আমার এইদিকে জবও আসলো, জবটাও করছি, আর সময় পার করিয়া আমি পড়াশোনাও করছি। আর জবের মাধ্যমেও আমি বুকটা নিয়ে যাইতাম, ওখানে গিয়ে পড়িয়া। আর যে মনে করো তার যতটুকু আমি ভালো রেজাল্ট আনার চেষ্টা করছি, বাদে এক্সাম দেওয়ার বাদে আমি দেখছি মনে করো আমার খুব ভালো একটা রেজাল্ট আইছে, আমি টপ পারফর্মার হয়ে এইখান থেকে বার হয়ে আইছি। তখন আমার একটা গোল্ড মেডেল দিয়া, সার্টিফিকেট দিয়া তারা খুব সুন্দর করে মনে করো করছে। তখন আমার খুব ভালো লাগছে যে আমি একজন গোল্ড মেডেলিস্ট হয়েছি আর সার্টিফিকেট নিয়ে আইছি। আর মোটামুটি এক কন্যানি মানছে যে মেহনত করলে মেহনতের ফল মিলে, তার কারণে আমি এই যে মেহনত করছি আর ফল পাইছি। আর আজকে আবুল ভাইয়ের লোকে বুঝিয়া কথাও করি। এটার থেকে একটা মোটিভেট আমরা করতে পারি যে কোনো জিনিসের পিছনে লাগিয়ে থাকলে, মন লাগাইয়া থাকলে আপনি একদিন সাকসেস হইবাও। তো বেসিক্যালি আমরা দেখি জিমও যায়, অ্যাডমিশন নয়, খুব মানে উৎসাহিত হইয়া যায়, গিয়া অ্যাডমিশন ফিজুস দিয়ে 1-2 মাস করেন, এরপরে বুড়া লাগে যায় না, এটা সময় দিয়ে কাভার করতে পারেন না। এই ধরনের প্রায় দেখা যায়। আমরা এত এলাকাতেও জিম সেন্টার আছে, তো বিশেষ করে বাই এই জিনিসের লগে জড়িত হইয়া থাকছেন, লাগিয়া থাকছেন, মন লাগাইয়া কাজ করছেন, যার কারণে তার আজকে 600টা সার্টিফিকেট অ্যাচিভ করতে পারছেন। 3টা গোল্ড ইনস্টিটিউট থেকে করছেন, গোল্ড ইনস্টিটিউট থেকে করছেন। তানোর একটা হয়েছে গিয়া এই 3টার মধ্যে একটা হইল ফিমেল ফিটনেস, আরেকটা স্পেশাল পপুলেশন, আর 3 নম্বর হলো অ্যাডভান্স পার্সোনাল ট্রেনিং। আচ্ছা, স্পেশাল পপুলেশন। আচ্ছা, স্পেশাল পপুলেশন যেটা, এটা হয়েছে গিয়া কোনো অসুস্থ মানুষ, বেমারি মানুষ, এরারে তাই ট্রেনিংয়ের মাধ্যমে কীরকম ট্রেনিং দেওয়া যায়, এটা একটা সার্টিফিকেট পাইছে। আর একটা তো ফ্যামিলি, এটা তো আপনারা বুঝতে পারতরা, ফ্যামিলিও তাই ট্রেনিং দেওয়াই দেওয়া। আর আরেকটা অ্যাডভান্স পার্সোনাল ট্রেনিং, যেমন আপনার আমার লাগান মানুষ যারা এখনও বাইর লাগান
এরকম বডি বানাইতে পারছি না, ও এরারে তাই ট্রেনিংয়ের মাধ্যমে এরকম বডি বানানোর ইরাদা নিতরা এখান থেকে। যে এটা আমরা আজকে এখানে বার্তা দেওয়ার একমাত্র উদ্দেশ্য ওটাও যে বাইরে যে ফ্রি দিতরা ও কারণে হইলাম তো আপনারা এই জিনিসটা জানাই। ভাই যদিও মহারাষ্ট্রের থাকেন, মুম্বাই থাকেন, আপনারা বাইর লগে যোগাযোগ করতে পারবা, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবা, কমেন্ট হইবা, তাই তো ভিডিও অলরেডি বানাইয়া দিবা, বা এই 14 থেকে 14 কোনো অ্যাঙ্গেল জানার থাকে তাই আপনি গর্ব হইয়া তাদের হোয়াটসঅ্যাপ করবা, তাই ফ্রিলি আপনার টিপসগুলো শিখাইয়া দিবা। আর আজকে মনে করেন আমি বিগত এক সপ্তাহ ধরে আমরা গ্রামও মনে করেন সব দিকে যাই, আর মনে করেন নিলাম বাজার, বাড়িগ্রাম, আসিমইন, ফাতারখান্দি, তো বেশিরভাগ মানুষের দেখি আর মনে করো সব মানুষের আমি নোটিস করি, আমার দ্বারা দিয়ে যে মানুষ যায় বা সেও আমার লাগে মাতে সব আমি নোটিস করি। কারণ নোটিস করি ওটার লাগে যে কতটুকু মানুষের কাছে ডিসিপ্লিন আছে, তো দেখা যায় গিয়া খুব কম ডিসিপ্লিন। বেশিরভাগ মানুষ আমি দেখি আমার দ্বারা দিয়ে যায় যে কোনো একটা জিনিস খাওয়াত আছে, সবসময় খাওয়াত আছে, তো আমি ওটা নোটিস করি যে কী জিনিস খাইতরা। দেখা যায় সেও ফান খাইতরা, সেও সাদ্দা খাইতরা, সেও গুটখা খাইতরা। তো আমি ও জিনিস নিয়ে একটা কথা কই, মনে করো আমরা এই যে এলাকাত দেখা যায় অনেক বেমারি মানুষ, আর এটা হইলো বড় বড় বেমার, যেমন ডায়াবেটিস আছে, এর বাদে হাই প্রেশার, থাইরয়েড, আলসার, অনেক বড় বড় রোগী। আর আপনারা সবেও জানেন মনে করো এইরকম রোগী একটা যদি হয়ে যায়, তে আপনারা মনে করো ফ্যামিলির মাঝে যদি একজনের বেমার হয় তাহলে পুরা সব ফ্যামিলি পরেশান হয়ে যায়। আর ও মানুষ যে বড় বেমার হওয়ার বাদে সব মেডিসিন মনে করো তারা লাইফ লং ইউজ করতে লাগে, আর মেডিসিন আজকালকে সবচেয়ে মেহঙ্গা। তখন একটা ফ্যামিলির মাঝে যদি এত বড় রোগ হয় আর সব মেডিসিনের দিকে যদি পয়সাগুলো যায় গিয়ে, তাহলে তো আপনারা আরোই মনে করো পুরো ফ্যামিলি ডাউন। তখন ফিটনেস এমন একটা জিনিস যে আপনি ওয়ার্কআউট করিয়া যে খালি বডি বানাইতে এগুলো কিচ্ছু নাই। ফিটনেস ও যেন আপনি যদি ডিসিপ্লিন ফলো করিয়া আইতা, আপনার ফিটনেস ভালো রাখতা, তাহলে এত বড় একটা বেমারের দিকে আপনি গেলা না অনেক, আর আপনার ফ্যামিলিটাও সুরক্ষিত থাকলো নে। আর এখানেও আরেকটা কথা আমি কই, আপনারা এখান থেকে জানবা শিখবা কিছু জিনিস, যে আজকে আমি যদি একটা গলত কাজ করি তাহলে আমার যে ছোটো জেনারেশন আছে হে দেখি আমার এই গলত কাজটা শিখবো, ওটার লাগি সর্বপ্রথম আমি ভালো হইতে লাগবো, আমার ডিসিপ্লিন সহি করতে লাগবো। তখন কি আমার ফ্যামিলির মাঝে আমার ছোটো ভাই, আমার বাচ্চারা সব কিছু আমারে দেখে শিখবা। ইলা না যে ভবিষ্যতে কইবা যে মনে করো আজকে একটা ছোটো হরুতারে যদি নেশার যদি আপনি ধরার বাদে যদি জিজ্ঞাসা করেন যে আপনি খানতনে শিখলা, তখন হে বেশি অংশ আপনার তার ভাই বা বাফর নাম কইব। তখন আপনারা গড়ো যারা মনে করো সমঝদার বুঝদার মানুষ আছেন, সবচেয়ে প্রথম আপনারা ডিসিপ্লিন সহি করলে আপনার জেনারেশন ভালো হইব। তখন আপনি শাসন করলে বুঝে যাইব যে আপনি একটা ভালো হিসেবে শাসন করতে, নইলে আপনি গলত আপনি কিতাব শাসন করে ঠিক করবা। তাহলে এই ফিটনেসের দিকে যদি ধ্যান দিবা, তাই এরকম মোটিভেট করেন তানোর ভিডিওর মাধ্যমে। তানোর পেজের নাম হয়েছে রুহুল আমিন, রুহুল আমিন। তো তাই ভুলবশত তার নাম দিয়ে এই পেজটা করে লিখছিল, আর তো এটা আস্তে আস্তে গ্রোথ হয়ে গেছে। এখন নাম চেঞ্জ করা তো বাক্কা কঠিন ব্যাপার, কারণ ফেসবুকও বিভিন্ন ধরনের গাইডলাইন্স আছে। রুহুল আমিন এটা আপনারা ফলো করবা, আর আমরা এই লিঙ্ক দিব, লিঙ্কও আপনারা ক্লিক করিয়া ফলো করতে পারবা। তাই বিভিন্ন ধরনের মোটিভেট যে এই যে মোটিভেট যেটা করছেন এটা অত্যন্ত আমার ভালো লাগছে, যে ফিটনেস দরকার বা সুগার থেকে আমরা বাঁচা দরকার বা গুটকা বিটকা এই সেই আরও কিছু তানোর পেজও দেখছি, যেমন প্রায় মোটিভেট ছোটো ছোটো তাই মোটিভেট করিয়া ছোটো ছোটো ভিডিও দেন, এইগুলো থেকে আমরা উপকার হইব। যদিও মানে আমরা জিম করিও নাই, তারপরেও আমরা যদি এই পেজটা ফলো করে রাখিতে আমরা যেরকম সমাজে ভালো ভালো মেসেজ দিয়া বা মানে মোটিভেট সিস্টেমে কিছু কিছু শর্ট ভিডিও দিন, যেগুলো শুনলে আমরা উপকার হইব। গতিকে এই পেজটা আপনারা ফলো করিয়া রাখবা। আর অ্যাচিভও মানে আমরা অত্র এলাকা থেকে যেইনো গিয়া কোনো কিছু সাকসেস হইন, যেমন এই কয়েকদিন আগে আপনারা দেখছেন নর্থ ইস্ট থেকে একজন বাই নিট এক্সামও ফার্স্ট করছেন। তো আমরা তাদের গিয়া সংগঠিত করছি, ফার্স্ট হয়েছেন, আপনারা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখছেন। তো এটা বা কোনো ছাত্র মেট্রিকও বা হায়ার সেকেন্ডারি বা যে কোনো ডিস্ট্রিক্ট লেভেলে বা স্টেট লেভেলে টপ আপ হওয়ার পরে আমরা তারা সংবর্ধিত করি। তো বাইয়ে যেটা করছেন 600টা সার্টিফিকেট প্রাপ্ত হয়েছেন, এটা আমার দিল থেকে অত্যন্ত ভালো লাগে। যে কোনো জিনিস হোক, এটা ফিটনেস এটাও একটা পড়াশোনার মতো। তো আমরা বরাকণ্ঠর পক্ষ থেকে বাইরে একটা ছোট্ট একটা সংবর্ধিত কর্ম আমি আমার বরাকণ্ঠর প্রতিনিধি রিয়াজরে অনুরোধ করিয়ার বাইরের ছোট্ট একটা সংবর্ধনা দিয়া উৎসাহিত করার লইয়া। থ্যাংক ইউ রিয়াজ ভাই, আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। আপনার এখানে আমরা তো এখানে গ্রামের মানুষ খুব কম মিলে,
আর আমরা এটা মনে করো যে গ্রামের মানুষ পাইলে যেন মনে করেন যে একটা অমৃতারি খুব ভালো লাগে। আগে আইতে আসবো এইটি আইছি না জি জি আসলে আমিও বিগত 3 বছরে আজকে আমি আসামও আইছি আর নেক্সট ইয়ারও আইমু। তাছাড়া ভাইয়ে বডি বিল্ডিংটাও খেলাইছেন এবং পার্সোনাল ট্রেনিংয়ের মধ্যে তাই অনেক সার্টিফিকেট বা অনেক ট্রফি পাইছেন, যেগুলা আপনারা তানোর পেজের মাধ্যমে ভিজিট করলে এগুলো অবশ্যই দেখতে পাইবা। তো এই ব্যাপারে ভাইয়ে দুই একটা কথা আপনার ভিউয়ার্সের উদ্দেশ্যে কইতে। আমি বডি বিল্ডিং মনে করো মহারাষ্ট্র চ্যাম্পিয়ন, মুম্বাই শ্রী, আর বাদে মিস্টার YMC 2023 খেলাইছি। 2024 আমার খেলাইবার ইচ্ছুক আসলো, কিন্তু ফ্যামিলির একটা প্রবলেমের কারণে 2024 আমি স্কিপ করছি। শুধুমাত্র পার্সোনাল ট্রেনিংটাও দিছি। আর পার্সোনাল ট্রেনিং 2024 অ্যান্ড 2025 ভিতরে আমি খুব ধ্যান দিয়ে পার্সোনাল ট্রেনিংটা করার কারণে আমি এইখানতনেও 2টা ট্রফি পাইছি। একটা হইল গিয়া টপ পারফর্মার অফ দ্য ইন্ডিয়া গোল্ড জিম ব্রাঞ্চ গোরেগাঁও, আর দুসরা ট্রফি হইল গিয়া বর্তমানে আমি লেটেস্ট পাইছি। এইটা ভিডিও বানাইয়া আমি মনে হয় 4-5 দিন মুম্বাইতে আসাম হওয়ার আগে 4-5 দিন আগে বানাইয়া আইছি আমি। এটা হইল গিয়া মানে ইন্ডিয়ার মধ্যে টপ পারফর্মার অফ দ্য 2024 অ্যান্ড দ্য 2025 ওর মাঝে সবচেয়ে বড় পার্সোনাল ট্রেনারের মাঝে আমি ইন্ডিয়ার মধ্যে টপ নাম্বার 1 সিলেক্ট হয়েছি। আর বডি বিল্ডিং তো আপনারা কইছি যেভাবে যে 2023 আমি খেলাইছি বডি বিল্ডিং, তো এইটাত মনে করো অনেক কিছু শিখছি। শিকার কারণে যে আজকে আমি 2025ও খেলাইমু, যে নভেম্বরও IFBB প্রো আছে আমার অনেক বড় কম্পিটিশন, ওটার লাগি আমি খুব মেহনত করি। আর গাঁওতেও আমি আসিমঞ্জ ওয়ার্কআউট করি, আর এই ভিডিওগুলো আমি পোস্ট করি। অনেক ভাই হলে দেখেন, ফলো করেন, আসিমঞ্জ আইনও মানে মুলাকাতও করেন, কোনো টিপস লাগলে এখানেও আমি দেইও। আর আপনারাও যদি সেও টিপস লাগে তাহলে নিবা। আজকেও আমি ওয়ার্কআউট করার লাগে যাইমু, আর আগামীকালকে ওয়ার্কআউট করবো। আর বৃহস্পতিবার সকালে তো এইখান থেকে মুম্বাই আমার যাইমু গিয়া। শুনিয়া খুব ভালো লাগছে, আমার যখন ভালো লাগছে নিশ্চয়ই আপনারও ভালো লাগছে। তো আমরা অ্যাকচুয়ালি আমরা এখান থেকে এই বিশেষ করে বরাকবেলি থেকে আমরা যখন বাড়া যাই, বাড়া বলতে বহির্রাজ্য যখন যাই, যেমন বেঙ্গালুরু বা মুম্বাই বা দেশের অন্যান্য জায়গা চেন্নাই, বেসিক্যালি আমরা এদিকের ছেলেরা কী করে আপনার কোম্পানিতে ডিউটি করে, সিকিউরিটি ডিউটি করে, বা এই জোম্যাটো এই ডেলিভারি এইগুলা করা হয়। তো এখান থেকে যে অত দূরে গিয়া একটা বহির্রাজ্যত গিয়া অত বড় একটা মহারাষ্ট্রের মতো জায়গাতে গিয়া, বা যারা অন্যান্য বেঙ্গালুরু বা গিয়া এই সমস্ত জিনিসগুলা অ্যাচিভ করে রাখেও বা পড়াশোনা করিয়াও অ্যাচিভ করে। তো এগুলা আমরা এই ধরনের যারেও পাইমু আপনারা আমরা ইনফর্ম করবা, যারেও পাইবা আপনারা ইনফর্ম করবা, আমরা এরা আনিয়া আমরা অফিসে সংগঠিত করবো। আর যদি এখান তো দেখা যায় এই বাড়িতে আইতরা না ওখানেও অ্যাচিভ করিয়া বইসই, আমরার এখানেও বেঙ্গলোর আমরার মানুষ আসুন, মুম্বাইতে আমরা মানুষ আসুন, আমরা এখান থেকে সংগঠিত করার চেষ্টা করবো। কেতার লাগে করার চেষ্টা করবো যাতে উৎসাহিত হয়। আর এরকম যারা এই ধরনের কিছু অ্যাচিভ করেন তান্দানোর প্রতি আমার রিকোয়েস্ট রইল, আপনারা বাড়িতে বা দেশের মানুষের লাগে কিছু করার চেষ্টা করবা। যেমন বাই একটা হইসুন নানি অত্র এলাকার তাই ফ্রি ওয়ার্ক করবা, ট্রেনিং দিবা। এটা ভাই হয়তো বহুত বিজি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিবা, হয়েছি তো আমি আগেও আপনার ভিডিওর মাধ্যমে দিবা। এটা তো শুনিয়া ভালো লাগছে, গতিকে আপনার এই বার্তাটা দিয়া। যাই হোক, আজকে বাইর লগে মিট করিয়া আমার ভালো লাগছে। আমরা বরাকণ্ঠ ফ্যামিলির পক্ষ থেকে আপনারে ধন্যবাদ। আপনি এখানেও আইয়া যে এই বার্তাটা অত এলাকায় পৌঁছাইছেন। আর আজকের লাগে অতটুকু তাহক। নেক্সট ডে যদি বাইতো যাইবাগে বৃহস্পতিবারে আবার যদি আইন আপনারা লাগে দেখানোর চেষ্টা করবো। আর তো বাইর লগে দেখা হয়ে যাব, আপনারা যদি তানোর এই পেজটা ভিজিট করেন অবশ্যই তার লগে দেখা হইব, বা হোয়াটসঅ্যাপ করেন যদি আপনারা ভিডিওগুলোর মাধ্যমে কথা কইতে পারবা, নর্মালিও কথা কইতে পারবা। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।